কোরআনের মধ্যে 7টা কেরাত আছে, অনেকে জানে না, আবার অনেকে জানে। হিশাম বিন হাকিম বিন হিজাম বুখারীর বর্ণনা সূরা ফুরকানকে অন্য কেরাতে পড়ছিলেন, যে কেরাতটা ওমরের জানা ছিল। বুঝানোর জন্য বলি, ধরেন হিশাম পড়ছিল ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরকম কেরাত শুনছেন কখনো? শুনেন নাই। ওমরে ফারুকও শুনে নাই, আপনি শুনেছেন যেহেতু বিদেশে ছিলেন। ওমরে ফারুকও শুনে নাই। সাইয়েদনা ওমরে ফারুক ঘাড় ধরে বিশ্বনবীর কাছে আনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কেমনে কোরআন পড়ে, আপনি শিখিয়েছেন একরকম, এই বেটা পড়ে আরেক রকম। এইভাবে ধরে রাখছে কলার। ওমরের মেজাজ নরম না গরম? এরকম একটা ওমর যদি থাকতো, বাংলার জমিনে কোনো বেয়াদব খুঁজে পাওয়া যেত? সাইয়েদনা ওমরে ফারুক কলার ধরলেন, বিশ্বনবী বললেন, ওমর কলার ছেড়ে দাও। ওমরে ফারুক বললেন, না, কোরআন উল্টায় পড়ছে কেন, ওর কলার আমি ছিঁড়া ফেলাম। বিশ্বনবী বললেন, আগে কলার ছাড়ো, দুইজনের কথা শুনতে হবে। বিশ্বনবীর বিচারের সিস্টেম হলো, বিচার আসলে বাদী বিবাদী দুইজনকে সমান সুযোগ দিতেন, সমান সাক্ষী নিতে দিতেন, সমান ফ্যাসিলিটি দিতেন। এটা হচ্ছে বিশ্বনবীর আদালতপূর্ণ ইনসাফপূর্ণ বিচার। এই বিচার বাংলাদেশে আছে? দুই পক্ষকে সমান সুযোগ দেয় নাকি এক পক্ষের থেকে খাইয়া আরেক পক্ষের মেরা দেয়? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওমর ঘাট থেকে হাত নামাউন, হাত নামালেন। বিশ্বনবী বললেন, ও হিজাম, কেমন করে কোরআন পড়েছো? হিজাম পড়তে আরম্ভ করলো, আমি পড়ছি ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন, সমস্যা নাই, হাকাদা উনজিলাত। বুখারীর বর্ণনা, আমি বানিয়ে বলি না, সব রেফারেন্স দিয়ে। হাকাদা উনজিলাত। ওমর, সমস্যা নাই, কোরআন তো এভাবে নাজিল হয়েছে। ওমর, তুমি কেমন করে জানো? ওমর আমাদের মতো করে পড়লেন, সবাই পড়েন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন, ওমর সমস্যা নাই, হাকাদা উনজিলাত, এভাবেও নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ। কোরআন নাজিল হয়েছে আরবি 7 আঞ্চলিকতায়। ফাকরাউ মা তায়াসসারা মিনহা, যেটা দিয়ে সহজ লাগে পড়ো, কবুল করে নিবে কে? আল্লাহ। আরবি ভাষা একটা, কিন্তু আঞ্চলিকতা আছে 7টা। যেমনি আমাদের বাংলা ভাষা একটা, নোয়াখালীর আঞ্চলিকতা, বরিশালের, রাজশাহীর, সিলেটের, চিটাগাংয়ের, ঢাকাইয়া, আছে না নাই? এক আরবি ভাষা, এর মধ্যে 7টা আঞ্চলিকতা আছে। 7 আঞ্চলিকতায় কোরআন নাজিল করেছে কে? আমরা যেই নুসখাটা পড়ি, স্ক্রিপ্টারটা পড়ি, এটাকে বলে রিওয়ায়াতু হাফসান আসিমিন রাহিমাহুল্লাহ। আলেম যারা কেরাতের উপর পড়েছেন, কিছু জানাশোনা আছে, তারা বুঝবেন। রিওয়ায়াতু হাফস আমরা পড়ি। এছাড়াও আরো অনেক কেরাত আছে, ওয়ারশের কেরাত, কুম্বুলের কেরাত, হামজার কেরাত, কলুনের কেরাত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের কিয়ামুল লাইলের নামাজে, তাহাজ্জুদের সালাতে, তারাবির নামাজে এতগুলো কেরাত পড়া হয় না, কিন্তু আমরা মিশরে যখন পড়তাম সবগুলো দিয়ে পড়া হতো। আমাদের মিশরের সেন্ট্রাল মসজিদে 20 রাকাত ওনারা তারাবি পড়তেন। প্রত্যেক 4 রাকাতের পরে কেরাত চেঞ্জ করতেন, বলতেন আলআন নাকরাউ আলা কিরাতি হামজা, আলআন নাকরাউ আলা কিরাতি ওয়ারশ, কিরাতি কুম্বুল। এক একজন এক এক রকম পড়তো। আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আরেক কেরাতে মিমে টান দেয় না, বলে মালিক ইয়াউমিদ্দিন। আমরা বলি সিরাতাল মুস্তাকিম, আরেক কেরাতে বলে জিরাতাল মুস্তাকিম। আমরা বলি কাইফা নুনশিরুহা, ওরা বলে কাইফা নুনশিজুহা। আমরা বলি হুম, হুমুল মুফলিহুন। আমরা কোথাও বলি হুম, ওরা বলে হুমু। সুবহানাল্লাহ। এগুলো দিয়ে মুতাওয়াতির সনদে যতগুলো এসেছে, পড়লে কবুল করে নিবে কে?